মাছে ভাতে বাঙালি আমরা বাঙালিরা মাছ না হলে মনে হয় যেন কি রান্না করব আর কি দিয়ে খাবো। আর রিঠে মাছটা কিন্তু বাঙালির একটা খুব অত্যন্ত প্রিয় মাছ, কিন্তু এটা রান্নার একটাই সমস্যা হচ্ছে ভাজার সময় এতটাই ফাটে। কিন্তু আজকে আমি একটা নতুন ট্রিক্স নিয়ে এসেছি যেটা ফাটবে না একটুও রান্না করার সময়। আর এটা কিভাবে রান্না করছি সেটাই দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এর জন্য দেখুন আমি একটা রিঠে মাছ নিয়েছি। এটা ওয়েট প্রায় 600-650 গ্রাম হবে। এইবার মাছটা আমি ভালো করে ধুয়ে আবার সাজিয়ে নিয়েছি, যেই রকম গোটা থাকে সেই রকম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ, বড় 1.5 চামচ দিয়েছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর যার জন্য ফাটে না সেটা হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার, কিংবা না থাকলে 1 চামচ ময়দা। এটা দিয়ে কিন্তু ভালো করে কোটিং করে মাখতে হবে, যেই রকম একটা কোট হয় সেই রকম কোটিং করে কিন্তু মাছটা মেখে নিতে হবে ভালো করে ডলে ডলে। আর এই কোটিংটার জন্যই কিন্তু মাছটা ভাজার সময় একটুও ফাটবে না। আমার কথা মতন আপনারা একবার রান্না করে দেখুন এইভাবে, কারণ আমাদের বাড়িতেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এই রিঠে মাছটা, কিন্তু এটা এতটাই ফাটে, রান্না করা ভীষণ কষ্টকর। কিন্তু আমি রান্না করে দেখলাম সত্যি ফাটে না, তাই আমিও এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেল একটু ফাটছে না, কিন্তু ছিটছে না। কিন্তু যাই হোক, এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে, তাহলে একটুও কিন্তু ফাটবে না। এইবার মাছটা আমি উল্টো পাল্টা করে এইদিক ওইদিক করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর মাছটা যেহেতু আমার একবারে ধরেনি, আমি 2 বারে মাছটা ভেজে নিলাম এক এক করে। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, এরপরে আমি মাছের মাথাটা ভেজে নেব। আর এইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে মাছের জন্য যা যা দরকার সেটা আমি করে নিচ্ছি। আমি এখানে আলু দিয়ে রান্না করব, তাই আমি এখানে বড় 2টো আলু বড় বড় টুকরো করেই কেটে নেব এক একটা আলু। আর একটা আমি পেস্ট বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এইবার মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে কাটাকাটিও হয়ে গেছে। এইদিকে নিয়ে নিচ্ছি যেই কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই আর একটু সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেবো। দেখুন এইরকম একটু বড় বড় করেই আমি আলু কেটেছি। এবার আলুটা ভালো করে ভাজা হোক। এর মধ্যে অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে খায়, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে এটা খায় না এই মাছটা, তাই আমাদের বাড়িতে যেইভাবে খাই সেইভাবেই আমি রান্না করছি। আর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর কাঁচা লঙ্কা বাটাটাও আমি বেশি পরিমাণে দিয়েছি, এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আর 2 টুকরো 1 ইঞ্চ করে 2 টুকরো আদা নিয়েছিলাম, সেটা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। 1 চামচ এখানে দিয়েছি নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এইবার এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। আর ঝোলটা কিন্তু একদম পাতলাও থাকবে না আর একদম পুরো শুকনো শুকনোও থাকবে না, মিডিয়াম থাকবে, তাই আমি এখানে 1.5 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এইবার জল দেওয়ার পরে কিন্তু 5 থেকে 6 মিনিট আমি রাখবো, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠবে। আর এই মাছের নতুন ট্রিকটা, ভাজার যে ট্রিকটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আমি এর মধ্যে মাছ ভাজাগুলো। এবার মাছ ভাজা দেওয়ার পরে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে শেষে দিয়ে দেব বেশ খানিকটা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা ওইটা বেটে নিয়েছি, সেইটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এটা গরম ভাতের সাথে কিন্তু খুব প্রিয়। এইভাবে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন পেঁয়াজ রসুন ছাড়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।